আসসালামু আলাইকুম। আজ আমরা শুনব ২৪ নম্বর সূরা সূরা আন-নূরের প্রথম অংশের সহজ বাংলা অনুবাদ। এটা এমন একটি সূরা যা আল্লাহ নিজে নাজিল করেছেন এবং যার বিধান তিনি আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন। এই সূরায় রয়েছে সুস্পষ্ট আয়াতসমূহ যা আমাদের চরিত্র গঠন, সমাজকে পবিত্র রাখা এবং নৈতিকতার আলোকে জীবন চলার পথ দেখায়। সূরা আন-নূরে ব্যভিচারের কঠোর শাস্তি, অপবাদ দেওয়ার বিধান, সাক্ষ্য ব্যবস্থা, পর্দার নির্দেশ, পবিত্রতার শিক্ষা, পরিবার রক্ষার নীতিমালা সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আল্লাহ এই সূরার প্রথম অংশে আমাদের সমাজ, পরিবার এবং ব্যক্তিগত পবিত্রতাকে রক্ষা করার আইন ও নির্দেশনা দিয়েছেন। তাহলে চলুন শুরু করা যাক সূরা আন-নূরের প্রথম অংশের সহজ বাংলা অনুবাদ। এটা এমন একটি সূরা যা আল্লাহ নাজিল করেছেন এবং যার দায়িত্ব তিনি অপরিহার্য করেছেন। এতে তিনি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছেন যাতে তোমরা স্মরণ রাখো। ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে ১০০ বেত্রাঘাত করো। আল্লাহর বিধান কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি ঈমানদার হও। মুসলমানের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে, আর ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে। এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে। যারা সতী সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে এবং নিজেদের পক্ষে ৪ জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদের ৮০টি বেত্রাঘাত করো এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করো না। এরাই অবাধ্য। তবে যারা এরপর তওবা করে এবং নিজেদের সংশোধন করে, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যারা তাদের স্ত্রীদের বিরুদ্ধে অপবাদ তোলে এবং তাদের নিজেদের ছাড়া কোনো সাক্ষী থাকে না, তাদের সাক্ষ্য এটাই যে তারা আল্লাহর নামে ৪ বার শপথ করবে যে তারা অবশ্যই সত্যবাদী, আর ৫বার বলবে যদি সে মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর ল্যানত। স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে যদি সে আল্লাহর নামে ৪ বার শপথ করে বলে যে তার স্বামী মিথ্যাবাদী, আর ৫বার বলে যদি তার স্বামী সত্যবাদী হয় তবে তার উপর আল্লাহর গজব নেমে আসবে। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে এবং আল্লাহ তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময় না হলে কত কিছুই যে হয়ে যেত। যারা মিথ্যা অপবাদ ছড়িয়েছে তারা তোমাদেরই একটি দল। তোমরা এটাকে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। তাদের প্রত্যেকের জন্য আছে ততটুকু শাস্তি যতটুকু গুনাহ করেছে, আর যে এ ব্যাপারে নেতৃত্ব দিয়েছে তার জন্য রয়েছে কঠোর শাস্তি। তোমরা যখন এ কথা শুনলে তখন ঈমানদার পুরুষ ও নারীগণ নিজেদের সম্পর্কে উত্তম ধারণা করলে না কেন? কেন বললে না এটা তো স্পষ্ট অপবাদ? তারা কেন ৪ জন সাক্ষী পেশ করল না? যখন তারা সাক্ষী আনতে পারেনি তখন তারা আল্লাহর কাছে মিথ্যাবাদী। যদি ইহকাল ও পরকালে আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকত, তবে তোমরা যা নিয়ে ব্যস্ত ছিলে তার কারণে তোমাদেরকে কঠিন শাস্তি পেয়ে বসত। তোমরা যখন এটা মুখে মুখে ছড়িয়ে দিচ্ছিলে এবং এমন কথা উচ্চারণ করছিলে যার সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না, তোমরা একে তুচ্ছ মনে করছিলে, অথচ এটা আল্লাহর কাছে গুরুতর বিষয় ছিল। তোমরা যখন এ কথা শুনলে তখন কেন বললে না এ ব্যাপারে কথা বলা আমাদের উচিত নয়? আল্লাহ পবিত্র, মহান, এ তো গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি ঈমানদার হও তবে এর পুনরাবৃত্তি করো না। আল্লাহ তোমাদের জন্য বিষয়গুলো স্পষ্টভাবে বর্ণনা করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যারা চায় যে ঈমানদারদের মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়ুক, তাদের জন্য ইহকাল ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না। যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত এবং আল্লাহ দয়ালু, মেহেরবান না হতেন, তবে কত কিছুই হয়ে যেত। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তান তো নির্লজ্জতা ও মন্দ কাজেরই নির্দেশ দেয়।
যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তবে তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারতে না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তোমাদের মধ্যে যারা মর্যাদাবান ও সম্পদশালী তারা যেন শপথ না করে যে তারা আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং আল্লাহর পথে হিজরতকারীদের কিছু দেবে না। তাদের ক্ষমা করা উচিত, দোষ ত্রুটি উপেক্ষা করা উচিত। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যারা সতী, সাধ্বী, নিরীহ ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা ইহকাল ও পরকালে ধিক্কৃত এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। যেদিন তাদের জিহ্বা, তাদের হাত ও তাদের পা তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে, সেদিন আল্লাহ তাদের প্রাপ্য শাস্তি পূর্ণরূপে দেবেন এবং তারা জানতে পারবেন যে আল্লাহই সত্য ও স্পষ্ট ব্যক্তকারী। দুশ্চরিত্রা নারীকুল দুশ্চরিত্র পুরুষদের জন্য, আর দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য, আর সচ্চরিত্রা নারীরাই সচ্চরিত্র পুরুষদের জন্য, আর সচ্চরিত্র পুরুষরাই সচ্চরিত্রা নারীদের জন্য। তাদের সম্পর্কে মানুষ যা বলে তারা তার সাথে সম্পর্কহীন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। হে মুমিনগণ, তোমরা নিজের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি চাও, এবং গৃহবাসীদেরকে সালাম করো। এটা তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা স্মরণ রাখো। যদি তোমরা ঘরে কাউকে না পাও তবে অনুমতি না পাওয়া পর্যন্ত প্রবেশ করো না। যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তবে ফিরে যাবে। এতে তোমাদের জন্য পবিত্রতা আছে, আর তোমরা যা করো আল্লাহ তা ভালো মতো জানেন। যেসব ঘরে মানুষ থাকে না কিন্তু তোমাদের কোনো প্রয়োজনীয় সামগ্রী রয়েছে, সেসব ঘরে প্রবেশ করতে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো। মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য পবিত্রতা আছে। আল্লাহ তাদের কাজ সম্পর্কে সবই জানেন। ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। তারা যেন সাধারণত যা প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। তারা যেন মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে। তারা যেন তাদের সৌন্দর্য কারো সামনে প্রকাশ না করে। স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের পুত্র, বোনের পুত্র, তাদের নারী পরিচারিকা, কামনা বাসনা মুক্ত পুরুষ অথবা এমন শিশু যারা নারীর গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ। এদের ছাড়া তারা যেন লুকিয়ে রাখা সাজসজ্জা প্রকাশ করার জন্য পা জোরে ঠেলে হাঁটে না। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলকাম হও। তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহ সম্পাদন করো। তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরকেও বিবাহ দাও। তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যারা বিবাহে সামর্থ্যহীন তারা যেন সংযম অবলম্বন করে যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করেন। তোমাদের অধিকারভুক্তদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সঙ্গে লিখিত চুক্তি করো, যদি জানো যে তাদের মধ্যে কল্যাণ আছে। আল্লাহ তোমাদেরকে যে অর্থকড়ি দিয়েছেন তা থেকে তাদেরকে দান করো। তোমাদের দাসীরা যদি নিজেদের পবিত্রতা রক্ষা করতে চায় তবে তোমরা পার্থিব সম্পদের লোভ দেখিয়ে তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। যদি কেউ তাদের উপর জোর জবরদস্তি করে তবে আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু। এই ছিল সূরা আন-নূরের প্রথম অংশের সহজ বাংলা অনুবাদ। এই সূরায় আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন পবিত্রতা, সততা, শিষ্টাচার, দৃষ্টি সংযম, পর্দা, পরিবার রক্ষা, অপবাদ থেকে বাঁচা, যা একজন মুমিনের জীবনের ভিত্তি। আশা করি এই অনুবাদ আপনাকে আরও সচেতন করেছে এবং আপনার অন্তরকে আল্লাহর নির্দেশনার দিকে আরও নিকটবর্তী করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আরও সুন্দর ইসলামিক কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে পবিত্রতা,
নৈতিকতা ও তার নির্দেশনার প্রতি দৃঢ় রাখুন। আমাদেরকে সত্যিকারের নূরের পথে চলার তৌফিক দিন। আমিন।